ছন্দময় ভিনিসিয়াস জুনিয়র যখন বল পায়ে ছোটে, কথা মুখ দিয়ে নয় পা দিয়ে বলে, গোল করে, রিয়াল মাদ্রিদের ব্যাজে চুমু খায় এবং নাচ শুরু করে। ওই নাচের ছন্দে ছন্দে হয়তোবা আপনিও বলে ওঠেন, রাত জাগা বোধ হয় সার্থক হলো। আর একটা গোল হলে নিশ্চয়ই একটা হ্যাট্রিক হয়ে যেতে পারত, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপের অনুপস্থিতি যে বুঝতে দেননি, এটা ছিল সবথেকে বেস্ট মোমেন্ট। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে যে ম্যাচটা আপনি দেখেছেন, এই ম্যাচটা আপনি বড় স্কোর হওয়ার কারণে আপনার ভেতরে বোধহয় প্রেশার কিছুটা কম, কিন্তু আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, এই রিয়াল সোসিয়েদাদ মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে বিগত 11টা ম্যাচ আনবিটেন ছিল। সেই জায়গা থেকে যখন মাঠে নামে রিয়াল মাদ্রিদ, কিলিয়ান এমবাপেকে শুরুর একাদশে না রেখে একটা সাহস করেছেন আরবালোয়া। সেই সাহসের প্রতিদান হিসেবে শুধু ভিনিসিয়াস জুনিয়রই নয়, পুরো দল একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, একই সাথে বেস্ট কিছু জিনিস আপনাকে উপহার দিয়েছে এবং বার্তাও দিয়েছে। উপহার যেটা দেওয়ার সেটা নিশ্চয়ই আপনারা খেলার মধ্যে দেখেছেন। যে বার্তাটা দিয়েছে সেই বার্তাটা একটু ক্লিয়ার করে বলি। এরপরে যে ম্যাচগুলো আসতে যাচ্ছে তার ভেতরে অন্যতম যে ম্যাচ, সেই ম্যাচটা হলো বেনফিকার বিপক্ষে, যেখান থেকে হেরে এসেছিল রিয়াল মাদ্রিদ। সেই মাঠে খেলতে যাওয়ার আগে কিলিয়ান এমবাপেকে পুরো 90 মিনিট রেস্টে রাখা, এইটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ালো রিয়াল মাদ্রিদের জন্য। একটা জুজু কাজ করছিল, সেই জুজুটা হলো কিলিয়ান এমবাপে ছাড়া রিয়াল মাদ্রিদ জিততে পারে না। ওই জায়গা থেকে বের হয়ে এসে কিলিয়ান এমবাপেকে রেস্টে রাখা, ভিনিসিয়াস জুনিয়রের দায়িত্ব নেওয়া, এটা ছিল সব থেকে বেশি উল্লেখযোগ্য বিষয় এবং রিয়াল মাদ্রিদ জানিয়ে রাখলো, আমরা প্রস্তুত। প্রস্তুতির জায়গাটা যখন আসে তখন বলতে হয়, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ওই পিন পয়েন্ট পাসগুলো আপনি কিভাবে এনজয় করেছেন সেটা আমি বলতে পারবো না, তবে একটা বিষয় আমি বলি, যে যখন এমন কিছু গোল হয়, সেই গোলের পরে আপনি উল্লাস করেন, আপনি নির্ভর হন, কিন্তু ওই গোলের আগে এমন কিছু অ্যাসিস্ট হয় যেগুলোকে বলা হয় গোলের চেয়ে বোধ হয় অ্যাসিস্টটা অনেক সুন্দর। কয়টা অ্যাসিস্টের কথা বলবো বলুন তো? ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যেই বলগুলো ছেড়েছেন পুরো মাঠে যেই বলগুলো ছেড়ে খেলেছেন, প্রয়োজনে মিডফিল্ডে খেলেছেন, প্রয়োজনে রাইট সাইড দিয়ে উঠে এরপরে যে ক্রসগুলো দিয়েছেন, প্রত্যেকটা ক্রসের জন্য আপনি চোখ ভরে দেখেছেন আর আপনার চোখে এক ধরনের শীতলতা নেমে এসেছে না? নিশ্চয়ই এসেছে। একই সাথে বলতে হবে ফেদে ভালভার্দের কথা, যিনি মিডফিল্ডের প্রাণ হিসেবে রীতিমতো একেবারে ঝলক দেখিয়ে যাচ্ছেন। গোল পেয়েছেন এবং মিডফিল্ডটাকে যেভাবে মোটামুটি রিয়াল মাদ্রিদের কন্ট্রোলে আনা দরকার, সেই কন্ট্রোলের জায়গা এখনও ঘাটতি থাকার পরেও ফেদে ভালভার্দে এসে যেন জানান দিচ্ছেন যে আমি যেহেতু মাঠে আছি, গোলের প্রয়োজন হলে আমিও দলের প্রয়োজনে এগিয়ে আসতে জানি। কামাভিঙ্গা আর লিয়ান শুয়েমিনির যেই একটা জুটি আমরা দেখতে পাচ্ছি, সেটা আস্তে আস্তে বোধহয় আরও জমে উঠতে যাচ্ছে। কিন্তু মিডফিল্ডে আরেকটা ব্যক্তির নাম আসলেই নিতে হয়, সেটা হলো আর্দা গুলার। জুড বেলিংহামের ইনজুরির পর আমি আমার টিম মেম্বারদের সাথে একটা বিষয় আলাপ করছিলাম, যখন একটু অসুস্থ ছিলাম ওদের সাথে ডিসকাশন করতে করতে এই বিষয়টা আলাপ করছিলাম যে জুড বেলিংহামের এই যে ইনজুরিটা, এই ইনজুরিটা আশীর্বাদ হয়ে যেতে পারে আর্দা গুলারের জন্য। তার কারণ জুড বেলিংহাম যখন থাকে, অনেক সময় আর্দা গুলার নিজের ওই ন্যাচারাল জায়গাটা সুইচ করে খেলাটা, কখনো লেফটে কখনো রাইটে, এই খেলাটা ওর ভেতর থেকে সেটা অনেক সময় আমরা দেখি না, কিন্তু এখন সেটা হয়তোবা দেখার সময় চলে আসছে। আজকে যেমন একটা গোল পাওয়ার জন্য খুব চেষ্টা করছিল, যদিও ভিনিসিয়াস জুনিয়রকে চাইলে একটা দুইটা পাস দিতে পারতো, কিন্তু গোলের জন্য সে যে চেষ্টাটা করেছে, বল রিসিভ করা থেকে নিয়ে শুরু করে বল ছাড়া এবং থ্রু পাসগুলো প্রত্যেকটা জায়গায় আপ টু দ্য মার্ক মনে হয়েছে এবং একটা প্রাণবন্ত জিনিস তার ভেতরে কাজ করতে দেখলাম। রিয়াল মাদ্রিদের পুরো খেলাটা অবজারভেশন করলে একটা বিষয় ভেরি ক্লিয়ার, তা হলো বেনফিকার বিপক্ষে প্রত্যেকটা প্লেয়ার নিজের জন্য খেলছে। আমি যদি পারফর্ম না করি তাহলে আমার জায়গাটা এখানে আমি পাবো না, আমাকে এই জায়গায় পারফর্ম করতে হবে। এই যে সুস্থ প্রতিযোগিতা, এইটা আসলে দরকার ছিল, প্রত্যেকেই নিজের জায়গার জন্য ফাইট করা, এইটা অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে। রিয়াল মাদ্রিদ বেনফিকার বিপক্ষে মাঠে নামার আগে যেই অ্যাডভান্টেজগুলো পাইলো, সেই অ্যাডভান্টেজের মধ্যে বিশেষ যে জায়গাটা, সেটা হলো ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের টাচে ফেরা, একই সাথে কারবাখাল নিজে খেলতে নেমেছেন, অল্প কিছু সময় খেলেছেন, সামনের ম্যাচ থেকে আরও বেশি সময় খেলার সুযোগ পাবেন। সেই সাথে এই দুইজন যখন রাইট সাইডে মোটামুটি ফিট হয়ে গেলেন,
ফেদে ভালভার্দেকে আপনি মিডফিল্ডের জন্য একেবারে রেডি করে রাখতে পারছেন। ফেদে ভালভার্দে প্রয়োজনে সে আপনার রাইট ব্যাকে নেমে খেলে আবার রাইট উইঙ্গার হিসেবেও কখনো কখনো আপনাকে কাজে দিচ্ছে, আবার লেফটে সরে গিয়ে ভিনিসিয়াসের একটু সাইডে এসে আবার নিজে প্রয়োজনে গোলও করছেন। এই যে সমন্বয়টা, এই সমন্বয়টা রিয়াল মাদ্রিদকে অনেক বেশি একটা অ্যাডভান্টেজ এনে দিল। বেনফিকার বিপক্ষে পূর্বের যে ম্যাচে রিয়াল মাদ্রিদ লজ্জাটা পেয়েছিল, সেই লজ্জা থেকে এখন রিয়াল মাদ্রিদ একটা অন্যরকম আত্মবিশ্বাস নিয়ে সেই মাঠে যাবে। সেই ম্যাচে মাঠে নামার আগে আমরা আলাদা ডিসকাশন করব আজকের ম্যাচ, অর্থাৎ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়র থেকে নিয়ে শুরু করে দলের প্রতিটা সদস্যের খেলা কেমন উপভোগ করলেন, কার খেলা ভালো লেগেছে এবং কার খেলাটা পচা লেগেছে, সেটাও নিশ্চয়ই আপনি আমাকে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।